মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আমার মা বোনেরা, আমার বাবাজিরা, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আমার শিক্ষণীয় বিষয় রয়েছে, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বর্তমান সামাজিক অবস্থা এইভাবে, প্রত্যেকটা ফ্যামিলিতে এইরকম ঘটনা, হাজারো মানুষ এরকম আছে। ওই আল্লাহর বান্দিটা দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে, দিন রাত্রি বেলা ওনার স্বামী ঘুমিয়ে গেছে। এমন ঘুম, এমন সময় ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে কাল কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। এমন সময় ফেরেশতারা তাকে ধরে জাহান্নামে নিয়ে যাবে। কারণ দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোনো হালাল কাজ করে নাই, সে জাহান্নামে। ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে। ফেরেশতারা যখন দৌড়াদৌড়ি করে জাহান্নামে নিয়ে যাইবে, এমন সময় জাহান্নামের প্রথম গেটের মধ্যে নিয়ে যাইবে, গিয়ে দেখতেছে যখন সময় ফেরেশতা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, তেমন সময় দেখতেছে ওই বান্দা, যে বড় মেয়েটা, প্রথম মেয়েটা, ওই প্রথম মেয়েটা জাহান্নামের দরজার সামনে এইভাবে হাত ধরে বসে আছে, বলতেছে ফেরেশতারা, আমার বাবাকে আমি জাহান্নামে নিতে যাইব না। আমার বাবা দুনিয়ার জমিনে আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন। আমার বাবা ঈদের সময় নিজে পুরাতন কাপড় পরিধান করেছে, কিন্তু আমাদেরকে নতুন কাপড় পরিধান করাইছে। আজকে আমি আমার বাবাকে জাহান্নামে পালাইতে দিব না, প্রয়োজনে আমাকে জাহান্নামে পালাও, আমার বাবাকে জাহান্নামে পালাইতে দিব না। আল্লাহর বান্দা এইভাবে যখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, ফেরেশতারা বাধ্য হইয়া প্রথম জাহান্নামে পালাইতে পারে নাই, এবার দ্বিতীয়বার ওই জাহান্নামী বান্দাকে জাহান্নামের দ্বিতীয় দরজায় নিয়ে গেল। দ্বিতীয় দরজায় যখন সময় নিয়ে যাওয়া হলো, দেখতেছে দ্বিতীয় কন্যা সন্তানটাও এই দরজার মধ্যে এইভাবে দাঁড়াইয়া আছে। ফেরেশতাদেরকে বলতেছে, আমার বাবাকে জাহান্নামে পালাইতে দিব না। আমার বাবা দুনিয়ার জমিনে আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, অনেক কষ্ট করেছেন, আমার বাবাকে জাহান্নামে পালাইতে দিব না, প্রয়োজনে আমাকে জাহান্নামে পালাও, আমার বাবাকে জাহান্নামে পালাইতে দেব না। ফেরেশতারা বাধ্য হইয়া তৃতীয় জাহান্নামের গেটের মধ্যে গেল। তৃতীয় গেটের মধ্যে গিয়ে দেখা যায় তৃতীয় মেয়েটা এইভাবে বলতেছে, আমার বাবাকে জাহান্নামে পালাইতে দেব না। এবার ফেরেশতারা যখন সময় চতুর্থ গেটে চলে গেল, চতুর্থ গিয়ে দেখতেছে চতুর্থ নম্বর মেয়ে দাঁড়াইয়া আছে, আমার বাবাকে জাহান্নামে পালাইতে দিব না। এই কেন বাবাকে জাহান্নামে পালাইতে পারে নাই। এইবার চলে গেল পঞ্চম জাহান্নামের গেট।